আচ্ছা, এখানে আমরা অ্যাড ম্যানেজারটা দেখছি। হ্যাঁ, অ্যাড ম্যানেজারটা অ্যাড রান করার জন্য আমরা ব্যবহার করব। তারপরে অডিয়েন্স রিসার্চটা আমরা দেখছি, অ্যাড অ্যাকাউন্ট সেটিংটা দেখছি। আর এই অ্যাড অ্যাকাউন্ট সেটিং এর ভিতরে যেটা আছে ওই যে পেমেন্টটা, ওইটাই হলো তোমার বিলিং। অর্থাৎ তুমি অ্যাড রান করার পরে কত টাকা ফেসবুক চার্জ করে নিল, কত টাকা ফেসবুক তোমার কাছে পাবো। হ্যাঁ, এই বিলিং সেন্টারে এটা পাবা। এখান থেকে পিডিএফ বা এক্সেল ফাইলটা ডাউনলোড করতে পারবা যে এক মাসে কত টাকা খরচ করলা বা দৈনিক কত টাকা খরচ করতেছে। ঠিক আছে? তো এগুলা কিন্তু আমাদের এগুলা কিন্তু সব দেখাইছি। আচ্ছা, এই যে পেমেন্ট অ্যাক্টিভিটিটা, হ্যাঁ, যদি পেমেন্ট কোনো কইরা থাকো সেগুলো এই জায়গায় শো করবে যে কত কত পে করছে। আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে হলো বিজনেস সেটিংটা দেখবো। ঠিক আছে? বিজনেস সেটিংটা আজকে আমরা দেখবো যে বিজনেস সেটিং এর ভিতরে যদি তোমাদের নিউ অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ, বিজনেস এটা যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের এটা শো করবে। আচ্ছা, বিজনেস সেটিং এ ক্লিক করার পরে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো এই জায়গায় বিজনেসের নামটা দিবা। আমার বিজনেসের নামটা হলো এমলেট শপ। আর যে ম্যানেজ করব, হ্যাঁ, পেজ বিজনেস ম্যানেজারটা যে এটা ম্যানেজ করব তার নামটা এই জায়গায় দিবা। দেন তোমার যে ইমেলটা আছে, হ্যাঁ, ইমেলটা এখানে দিয়ে দিবা। আচ্ছা, আমরা আমাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছি। ডানে ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে তোমার যে মিটা বিজনেস সুইটে নিয়ে গেছে। আমরা আমাদের মেইলটা চেক করব। মেইলটা চেক চেক করো, চেক করলে যে দেখতে পাবে যে ফেসবুক মিটা বিজনেস সুইট থেকে একটা দিছে, মেইল দিছে। ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের মেইলটা চলে এসেছে যে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? এই যে এখানে ক্লিক করবো আমরা, কনফার্ম নাও। যদি ফার্স্ট অবস্থায় থাকে সেক্ষেত্রে এরকম হবে, হ্যাঁ। আর যদি আগে বিজনেস ম্যানেজার যদি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে তো ডাইরেক্ট ওই ক্রিয়েট করা বিজনেস ম্যানেজারে তোমরা ঢুকতে পারবা। আচ্ছা, এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এদিকে অপশন আছে হলো পিপুল। তো পিপুলে এখানে একজন মানুষ আছে, ওই যে প্রথম যার নামটা আমি দিলাম, হ্যাঁ, আমার ফেসবুক যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের একজন লোকই এখানে অ্যাক্সেস আছে। যদি এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যদি আর কাউকে দিতে চাও সেক্ষেত্রে এটা ক্লিক করার পর, আচ্ছা, এটা ক্লিক করার পর এখানে তার মেল অ্যাড্রেসটা দিবা। অ্যাড্রেস দেওয়ার পর যদি বাইরের কাছ থেকে অ্যাক্সেস আনো সেক্ষেত্রে বাইরে তোমার এই এমপ্লয়ি অ্যাক্সেসটা দিবে। ঠিক আছে? অ্যাডমিন অ্যাক্সেসটা দিবে না। অ্যাডমিন অ্যাক্সেস দিলে ক্রেডিট কার্ড বা বিজনেসের সম্পূর্ণ অ্যাক্সেসটা তোমার কাছে চলে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে এমপ্লয়ি অ্যাক্সেস দিলে তুমি কাজ করতে পারবা। তো এখানে ইমেল অ্যাড্রেস লেখার পরে নেক্সট দিলেই হবে। আচ্ছা, ভাবলাম এই বিজনেসের অ্যাক্সেসটা আমার নিব, হ্যাঁ, আমার মেইলে নিব। সেক্ষেত্রে এখানে আমার মেইলটা দিই। আচ্ছা, এখানে মেইলটা দেওয়ার পর আমরা অ্যাক্সেস দিলাম, এটা আমি অ্যাডমিন দিয়ে দিলাম। ঠিক আছে? অ্যাডমিন দেওয়ার পর আমরা এখানে নেক্সটে যাব। আচ্ছা, নিউ পেজ এক্সপিরিয়েন্স আমাদের কোনো পেজ নাই। হ্যাঁ, ক্লাসিকেও আমাদের কোনো পেজ নাই। আমরা এখানে পেজ টেজ এক করি নাই। অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা খুলি নাই। ক্যাটালগও আমাদের নাই, আমরা এখনো খুলি নাই। অ্যাপস নাই, পিক্সেল নাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই। ঠিক আছে? এগুলোর অ্যাক্সেস আমরা দিতে পারবো। আচ্ছা, এগুলো আমরা
আগে অ্যাড করে নেই, তারপরে আমরা এই এক্স অ্যাডমিন অ্যাক্সেসটা কিভাবে দিবা এটা আমরা পরে দেখি। আচ্ছা, এখানে ইনভাইট দিলে ইনভাইট চলে যাব, এটা আমরা পরে দেখি। আচ্ছা, তারপর আছে পার্টনার, ঠিক আছে? অর্থাৎ এই বিজনেস এটা তুমি আরেকজনের কাছে শেয়ার করতে পারবা। এই বিজনেসের যদি তোমার পার্টনার থাকে, একটা বিজনেস অনেকে পার্টনার থাকে না, 4 জন 5 জন করে। আচ্ছা, তারপর আছে সিস্টেম ইউজার, ঠিক আছে? যে এই পিক্সেল যদি এটা তোমার ওয়ার্ড পেজ দিয়া বা অন্য কোনো ইদা যদি থাকো, সেক্ষেত্রে তারা এই সিস্টেম ইউজার হিসেবে তোমার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিবে। আচ্ছা, তারপর এখানে আছে হলো অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টের মধ্যে আছে আমাদের পেজ। তো আমাদের এই বিজনেস ম্যানেজারে আমাদের যে বিজনেস পেজটা আছে, এই পেজটা আমরা এই জায়গায় অ্যাড করব, ঠিক আছে? পেজ, এখান থেকে অ্যাডে যাব, অ্যাড এ পেজ অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, যদি অন্যজনের কাছ থেকে পেজের অ্যাক্সেস নিতে চাও, ঠিক আছে? আমরা দিব ক্রিয়েটিভ পেজ, অথবা যদি পেজ না থাকে সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট করতে পারো। আচ্ছা, অ্যাড এ পেজ দিব, এখান থেকে আমরা পেজের ইউআরএল যেটা আছে সেই ইউআরএলটা দেবো, ঠিক আছে? তো এখান থেকে যাওয়ার পর আচ্ছা, এই পেজের যে ইউআরএলটা আছে, অর্থাৎ এই যে এটুকু এটুকু দিলেও হবে। এখানে আমরা পেস্ট করে দেওয়ার পর এই যে আমরা পেজটা পেয়ে গেছি, দেন এখানে অ্যাড পেজ দেব। আচ্ছা, ওই পেজটা আমার একটু আছে, হ্যাঁ, রেস্ট্রিকশন আছে এই পেজটা। এই একটা ওই দিন দেখাবার যে একটা ভিডিও আপলোড করে ফেলছিলাম, তো ওই ভিডিওটা আসলে ফেসবুক মাইনা নিতে পারে না, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা এই পেজটা নেই। সেই পেজটা আমি তখনই মনে হয় দেখছো, হ্যাঁ, যে আমি যখন এই পেজটা দেখালাম তখন এরকম একটা লাল চিহ্ন আসছিল, এই যে পেজ ইন রিভিউ, এই জন্য এই পেজটা আমার এই জায়গায় নেই। আচ্ছা, পেজ অ্যাড করলাম, পেজ অ্যাড করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে রিমুভ পেজটা রিমুভ করতে পারবা যদি এটা অ্যাড না করে অন্য পেজ অ্যাড করো, অথবা আরো কোনো পেজ যদি অ্যাড করতে চাও সেখান থেকে অ্যাড করতে পারবা। আচ্ছা, এটা হলো, এটা ক্লিক করার সাথে সাথে তোমার পেজে চলে যাব। আর এই পেজের যদি কাউরে অ্যাড করো সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করতে পারো, যদি পার্টনার থাকে পার্টনার অ্যাড করতে পারবা। তো যাই হোক, তারপর আছে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? তো অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমাদের ফেসবুকে প্রথম যেটা দেখালাম ওইটা হলো তোমার ডিফল্ট ভাবে ফেসবুকের থেকে ক্রিয়েট করা থাকে, মানে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের ভিত্তিতে। তো যেহেতু এটা আমাদের বিজনেস, ঠিক আছে? তো আমাদের এই বিজনেসের জন্য আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা পেজ ক্রিয়েট করছি, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি। এখন এই পেজের জন্য আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর তুমি যদি কও যে না ক্রিয়েট করবো না, সেক্ষেত্রে তোমার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল যে অ্যাড অ্যাকাউন্টটা আছে তোমার, সেটা তুমি এই জায়গা থেকে করতে পারবা, হ্যাঁ, যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, এটা মধ্যে ক্লিক করার পর ওই যে অ্যাড অ্যাকাউন্ট যে আইডিটা আছে, আইডিটা আমি দেখাইতেছি যে কোন আইডিটা। আচ্ছা, এই যে যে আইডিটা দেখতেছো না, এটা, ঠিক আছে? এটা আমি এই জায়গা থেকে নিতে পারতাম তোমাদের দেখানোর জন্য, এটা লোডিং নিলাম। আচ্ছা, এই আইডিটা আমরা এখান থেকে কপি কইরা এখানে পেস্ট করে দেবো, হ্যাঁ। এখানে অ্যাড অ্যাকাউন্ট দিলে তোমার যে এই যে মেইলটা আছে না, এই মেইলটাতে একটা মেইল যাব, তারপর তুমি এখান থেকে কনফার্ম করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, যেহেতু এটা আমাদের বিজনেস, তো আমরা ওই অ্যাড ম্যানেজারটা না করে আমরা নিউ একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব, ঠিক আছে? তো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিব, হ্যাঁ। নাম দিলাম, নাম দেওয়ার পরে এখান থেকে আমরা টাইম জোনটা সিলেক্ট করে নেব, হ্যাঁ। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা পরবর্তীতে আর তোমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে গেলে এই অ্যাড অ্যাকাউন্টটা তোমার করতে হবে, হ্যাঁ, রিমুভ করে দিতে হবে বা ডিজেবল করে নতুন করে আরেকটা খুলতে হবে।
এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমরা বাংলাদেশি দিয়ে রাখলাম, বাংলাদেশ টাইম। অর্থাৎ যখন আমরা অ্যাড সেট আপ করতে যাই, ওখানে যখন আমরা শিডিউলিং টাইমটা সিলেক্ট করি, এই টাইমটা মূলত এই টাইম জোনটা, ঠিক আছে, এখান থেকে এটা শো করব। তো এটা খুবই কেয়ারফুল ভাবে করবা। যদি বাইরের যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দাও, সেক্ষেত্রে তার টাইম জোনটা তুমি সার্চ করে বা তার কাছে থেকে জানিয়ে নেবা, তারপরে এখান থেকে এটা সিলেক্ট করে দেবা। আচ্ছা, তারপরে আমরা কারেন্সি যে কোনো সময় চেঞ্জ করতে পারি, এটা প্রবলেম নাই। তো আমি ইউএস ডলারই রাখতেছি। তবে যদি এটা তোমার বাংলাদেশের অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে তোমার বাংলাদেশ সেটা সিলেক্ট করবে, ঠিক আছে। কারণ ফেসবুক কারেন্সির উপরেও তোমার অ্যাডটা রিস্ক করায়। যদি ডলার দাও, সেক্ষেত্রে রিস্কটা তোমার টাকাটা একটু বেশি খরচ হবো। আর যদি বাংলাদেশি টাকা দাও, সেক্ষেত্রে একটু কম খরচ হবো। আচ্ছা, আমি ডলার দিয়ে রাখলাম, নেক্সট দিলাম। দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর এই বিজনেস যে আছে, এই বিজনেসের জন্য বিজনেসটা সিলেক্ট করে দিলে, অথবা আদার্স কোনো ক্লায়েন্টের জন্য যদি ক্রিয়েট করতে থাকো, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে যে আপনার এই যে পার্টনার যে দেখলাম, ঠিক আছে, এখান থেকে যে ইউজার যে পার্টনার, সেই পার্টনার হিসেবে তুমি এখানে তার এইটা বিজনেসের আইডিটা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আমরা এখানে ক্রিয়েট দিলাম। এই যে অ্যাকাউন্ট আছে, এটা আমরা কাকে অ্যাক্সেস দিব? হ্যাঁ, তো এখানে এই বিজনেস ম্যানেজার একজনই আছে। তো তার নামটা সিলেক্ট করবা, দেন এটা ফুল ম্যানেজের জন্য দিবা, ম্যানেজের অ্যাকাউন্ট দিবা, সাইনে ক্লিক করবা। আচ্ছা, আমাদের যেহেতু পেমেন্টের নাই, কাটকুট নাই, এটা আমরা পরে অ্যাড করি, ক্লোজ দিয়ে দিই, এক্সিট। আচ্ছা, তো আমরা অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। এখান থেকে তুমি তার করতে পারবা, অ্যাক্সেস দিতে পারবা। আচ্ছা, ওপেন টু অ্যাড ম্যানেজারে যাই আমরা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিউ যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা। এখন আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা খুললাম, সেটা হচ্ছে এটা। আর যেটা আমাদের আগে ছিল, এটা হলো এটা যেটা আমাদের ইন্ডিভিজুয়ালি সবার থাকে, যার ফেসবুক অ্যাকাউন্ট আছে তার এই অ্যাড ম্যানেজারটা থাকে। তো এটা আমরা বিজনেস পারপোসের জন্য এটা ব্যবহার করবো এখন থেকে। আচ্ছা, আচ্ছা, তারপর আছে বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা থাকে, এটা আমরা পরে দেখব। আচ্ছা, তারপর আছে অ্যাপস। হ্যাঁ, অর্থাৎ ওই যদি গুগল প্লে স্টোরে তোমার কোনো অ্যাপস থাকে, সেই অ্যাপসটা এখানে অ্যাড করবা। তো ক্রিয়েট অ্যান অ্যাপ আইডি দিলে, তোমার অ্যাপল থেকে যে আইডিটা দিব, যখন তুমি ওই অ্যাপলে বা তোমার ওই গুগল প্লে স্টোরে যখন অ্যাপটা লঞ্চ করবা, ঠিক আছে, লঞ্চ করলে ওখান থেকে একটা আইডি দিব, ওই আইডিটা এখানে দিয়ে দিলে, অ্যাড অ্যাপে দিলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমার কোনো অ্যাপস নাই, তাই এটা আমি দেখাতে পারতেছি না। আচ্ছা, তারপরে এখানে আছে হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা, ওই যে আমি বলছিলাম যে ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, এটা আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাড করতে পারবো, প্লাস যে মিটা বিজনেস সুইট আছে সেটার মাধ্যমে অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো আমার এখন এই বিজনেসের জন্য আমি করি নাই, তোমার কি বলে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, ঠিক আছে। এটা আমি ক্রিয়েট করে রাখবো, আগামী ক্লাসে তোমাদের আমি এটা দেখাবো। হ্যাঁ, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করবা। দেন আছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য এখান থেকে তোমার কান্ট্রিটা সিলেক্ট করে দেবা, নাম্বারটা দিয়ে দেবা, নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাব, কোড দিয়ে দিলেই অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আজ নিচে আছে হলো ডাটা সোর্স, ঠিক আছে, ওই যে যা ক্যাটালগটা আমরা দেখেছিলাম। তো ডাটা সোর্সে আছে হলো এই সেই ক্যাটালগটা, এটা আমরা ওই যে ই কমার্সের জন্য ইউজ করব। হ্যাঁ, ই কমার্স যখন খুলবো, তখন এই ক্যাটালগটা তোমার শো করবো। তো এই ক্যাটালগটা হচ্ছে কি, ওই ওই জায়গায় যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো যদি কেউ দেখে, সেক্ষেত্রে কে কে দেখলো, হ্যাঁ, এটা হচ্ছে ডাটার সোর্স, ডাটাটা কোন জায়গা থেকে আসবে, ঠিক আছে। ক্যাটালগ আছে হলো পিকজেল, অফলাইন ইভেন্ট, কাস্টম কনভার্সন, এগুলো, ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, তারপর আছে এদিকে আছে ডোমেইন, অর্থাৎ তোমার যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, ওয়েবসাইটটা তোমার এখানে ভেরিফাই করতে হবে। যখন তুমি এই যে পিক্সেলটা সেট আপ করবা, এটা তখনই ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, তারপরে
ব্লক লিস্ট, অর্থাৎ তুমি যদি অ্যাড যে রান করবা, হ্যাঁ, কি অ্যাডটা দেখবো বা কে দেখবে না, এখান থেকে তুমি এটা তুমি করতে পারবা, ম্যানেজ করতে পারবা। আচ্ছা, তারপর আমরা এখান থেকে দেখি নিউ পেজ। আচ্ছা, এখানে তুমি একটা পেজ ক্রিয়েট করতে পারবা, হ্যাঁ, যদি এই জায়গায় যদি তুমি এগুলা বিক্রি করতে চাও। আচ্ছা, এই পেজটা আমার 90 দিন হয় নাই, তো এই জন্য এটা শু করতেছে না, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ধীরে ধীরে দেখবো। আচ্ছা, আচ্ছা, ওই যে আমি অ্যাপসটা দেখছিলাম, ওই অ্যাপসটা এখানে শু করবো যদি ই করা থাকে, তোমার অ্যাড করা থাকে। আচ্ছা, তারপরে আছে হলো লিডস, অর্থাৎ লিড জেনারেশন অ্যাড যখন আমরা রান করবো তখন এখানে আমরা এটা দেখতে পারবো। আচ্ছা, যাই হোক, তারপর আছে পেমেন্ট মেথড। হ্যাঁ, বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবা। তো বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথডটা অ্যাড না করাই ভালো, কারণ আমরা ওই ই যে আছে যে আমাদের কি অ্যাড অ্যাকাউন্টটা যা আছে, অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা এটা অ্যাড করব। আচ্ছা, তারপর আছে সিকিউরিটি সেন্টার। তো সিকিউরিটি সেন্টারে এখান থেকে দেখবো এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যদি কাউকে দেও, তার ফেসবুক যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, সেটা অন করা লাগবে কিনা, হ্যাঁ। তো এটা দিয়ে দিতে পারো যে অ্যাডমিন ওনলি, যে এখানে অ্যাডমিন থাকবে, অর্থাৎ যে অ্যাডমিন, আর একটা আছে হলো এমপ্লয়ি অ্যাক্সেস। হ্যাঁ, যার যে অ্যাডমিন থাকবে তার মাস্ট বি তোমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখতে হবে। এটা হলো তোমার সিকিউরিটি পারপোজের জন্য, ঠিক আছে। যাতে এখানে তুমি অ্যাডমিন এখান থেকে অ্যাড করতে পারবা, অথবা তুমি যে পিপুল যে আছে এখান থেকেও অ্যাড করতে পারবা। আচ্ছা, আচ্ছা, কেউ যদি তোমার বিজনেসে যদি কেউ রিকোয়েস্ট দেয়, সেক্ষেত্রে এখানে রিকোয়েস্টটা শু করবে। ওই যে কিছুক্ষণ আগে আমরা দেখালাম যে ওই অ্যাট অ্যাকাউন্টের মধ্যে দেখালাম যে বিজনেস আইডিটা ওখানে দিলে যে পার্টনার হিসেবে, সেক্ষেত্রে এখানে এটা শু করবে দেওয়ার পর। আচ্ছা, এই বিজনেসে কোনো নোটিফিকেশন আসলে সেটা এখানে শু করবে। তো কি নোটিফিকেশন শু করবে এগুলা এখান থেকে তুমি কাস্টমাইজেশন করতে পারবা। আচ্ছা, তারপর আছে বিজনেস ইনফরমেশন, অর্থাৎ ওই যে আমরা যে ফেসবুক অ্যাড ম্যানেজারে যে বিজনেস ইনফরমেশনটা দিলাম, ঠিক আছে, ওইটা হলো নরমাল, কিন্তু এখানে তোমার বিস্তারিতভাবে অ্যাড করতে হবে, কারণ এই বিজনেস ম্যানেজারটা যদি ভেরিফাই করতে চাও সেক্ষেত্রে তোমার এগুলা করতে হবে, ফিল আপ করতে হবে। আচ্ছা, এটা হলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। হ্যাঁ, অর্থাৎ এই বিজনেস ম্যানেজারে কয়টা অ্যাড অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করতে পারবে, এটা আমার একটা দেখাইতেছে। তো যাদের পুরাতন আইডি বা অনেক আগের আইডি, তাদের এখানে ৩টা ৪টা ৫টাও শো করতে পারে। আমি দেখাই, যেকোনো একটাতে ঢুকে দেখাই। আচ্ছা, এটা আমারটাই দেখাই, অন্য কোনো না দেখাই। এটাতে ৩টা ক্রিয়েট করতে পারবো, অর্থাৎ তোমার ওই অ্যাকাউন্টের বয়স অনুযায়ী বা বিজনেস ম্যানেজার অনুযায়ী তোমার এটা শো করে। তো যাই হোক, অলরেডি মনে হয় আমি অ্যাড অ্যাকাউন্ট ২টা ক্রিয়েট করছি এটার জন্য। আচ্ছা, যে আমি এর আগে যখন করছিলাম তখন টাইমটা সিলেক্ট করছিলাম না, ঠিক আছে। এটা তোমার ইউএস এর টাইম ছিল, দেন আমি আমার বাংলাদেশের টাইমের জন্য নতুন একটা ক্রিয়েট করছি। এই জন্য আগে বলে দিছি, হ্যাঁ, টাইমটা ভালো করে সিলেক্ট করে নেবা। আচ্ছা, তারপরে এখানে আছে তোমার এই বিজনেস সেট আপ করার জন্য এখানে তারা কিছু দিয়ে দিছে, কুইক লাইন দিয়ে দিছে, তুমি এগুলা এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এই ছিল তোমার বিজনেস ম্যানেজারের ভিতরে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে সবই দেখবো।